হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা বাঙালি একটা খাবার নিয়ে চলে আসছি আপনাদের সামনে। শুটকি বোনা, আজকের শুটকি বোনা নিয়ে চলে আসছি সুমিস কিচেন রেসিপি থেকে। একটা শুটকি বোনা দেখাবো এখন। দেখেন, এই দিয়ে দিলাম শুটকি। এগুলো হচ্ছে টাকি মাছের শুটকি। যাদের বাড়ি ময়মনসিংহ তারা খুব ভালো করে চিনবেন আশা করি। আমরা এই শুটকি নিজেরাই আগে কাঁচা মাছ কিনে তারপরে কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি, নিজের হাতের শুটকি। এবার দেখুন, আমি শুটকি আগে ভেজে নিব, হালকা করে ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে একটু হালকা হলুদ আর একটু তেল দিয়ে দিচ্ছি। হলুদ আর তেল হালকা করে দিয়ে একটা টেনে ভেজে নিব। আমি এই শুটকি আগে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। এই যে দেখুন, হয়ে গেছে ভাজা। শুটকি চুলায় দিলে আসলে একটু ধোয়া বের হয়ে যায়। চুলার হিট আমি একদম হাই হিট দিয়েছি, তো তাই যে আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অন্য একটা প্যান চুলায় বসিয়ে নিলাম। এবার দিব এখানে পেঁয়াজ, দিলাম পেঁয়াজ, এখানে দেব 1 চামচ আদা রসুন, এক চামচ পরিমাণ। এরপর দিব লবণ আন্দাজ মতো। শুটকি সব মেয়েদেরই প্রিয়। আমার অন্তকে যাদের সাথে পরিচয় সবাই শুটকি পছন্দ করে। সেই জায়গা থেকে আজকে ভাবলাম একটু শুটকি বোনা করে। এই পর্যায়ে দিয়ে দেবো তেল। দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তেল। বেশি তেল দিব না, শুটকি বেশি তেল দিয়ে রান্না করলে মজা হয় না। অল্প তেল দিলাম। এরপর দিব লবণ, কয়েকটু লবণ, আরও 1 চামচ লবণ অ্যাড করলাম। ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখানে আমি অল্প করে একটু জিরার গুঁড়ো দেবো, অল্প করে, একদম অল্প, জাস্ট অল্প জিরার গুঁড়ো। এখন দিব রসুন কুচি। আমি পরে দিই
কারণ রসুনগুলা যেন ভেঙে না যায়। রসুনগুলো আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে, তাই রসুন আমি দেশীয় খাবার যখন রান্না করি, গ্রামীণ খাবার, তখন আমি রসুনগুলা পরে দিই। কারণ রসুনগুলো আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগে, মাঝে মাঝে একটা মুখে দিলে কামড় দিলে খুব ভালো লাগে, রসুনের কামড়ে পড়লে খুব ভালো লাগে, তাই আমি রসুনগুলো একটু পরেই দিই। আগে পেঁয়াজের সাথে দিলে হয় কি গলে যায়। এই পর্যায়ে দিয়ে দেবো পানি, দিয়ে দিলাম পানি। এখন একটু ডেকে দেব 2 মিনিটের জন্য। এটা ডেকে দেই 2 মিনিট। এসে গেলাম 2 মিনিট পরে, দেখি কি অবস্থা। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব ভেজে রাখা শুটকি। দিয়ে দিচ্ছি এক প্যান থেকে প্যানে, দিয়ে দিলাম শুটকি। শুটকির ক্ষেত্রে বলে রাখা ভালো, অনেকেই বাজে, অনেকেই বাজে না। আমি শুটকি রান্না করলে আগে ভেজে নিই, কারণ ভেজে নিলে হয় কি এটা স্মেলটা খুব সুন্দর, একদম মৌ মৌ গ্রান আসে। এই কারণে আমি আগে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবার ভেজে নিই, নিয়ে তারপরে রান্না করি। এখন এই শুটকি কষানো হয়ে গেলে একটু গরম পানি দিব, ঠান্ডা পানিও দিতে পারেন, আমি একটু গরম পানি দিব। কারণ গরম পানি দিলে তাড়াতাড়ি কষানো হবে, ঝোলটাও তাড়াতাড়ি হবে, এই কারণে আমি গরম পানি দিব। এবার আরো 2 মিনিট ডেকে দেব ঢাকনা দিয়ে। এইবার দেখুন হয়ে গেছে আমার শুটকি বোনা, একদম শেষ পর্যায়ে। আমি ঝোল বেশি রাখবো না, আর একটু শুকিয়ে নিব। এবার দিয়ে দিব অল্প কটা কাঁচামরিচ। কাঁচামরিচ কটা দিয়ে দিয়েছি আমি। ঝোল আর একটু শুকিয়ে নিব, আর 2 মিনিট জাল হোক। এবার শুটকিতে আরেকটা ফ্লেভার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি যে এটা হয়তো সবাই চিনেন, আমাদের আঞ্চলিক ভাষা বলে নাগামরিচ, আমরা বলি ফুটকা মরিচ, আপনারা কি নামে বলেন জানি না, আমি দিয়ে দিলাম। আর একটা ফ্লেভার আসার জন্য, অন্যরকম একটা ফ্লেভার আসে এই মরিচটা দিলে, দিয়ে দিলাম। এইবার আমার শুটকি হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। এবার আমি শেষ ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বোম্বাই মরিচের সাথে ধনেপাতার কুচি অ্যাড করে দিলাম। শেষ, আমার শুটকি রান্না শেষ। এবার আমি বাটিতে ঢেলে নিব। এবার দেখুন ফাইনাল লুক, আমি বাটিতে সার্ভ করে নিলাম। ফাইনাল লুক, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।